আগামীকাল 17 ডিসেম্বর রবিবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 4টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যদি সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন আপনাদের ভাগ্য বদলাবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ আপনারা অনেকেই কেটে কেটে দেখার কারণে অনেক কিছু বুঝতে পারেন না, তাই অনেক মন্তব্যও করে ফেলেন। বেশ কিছু জাতক জাতিকাদের সাথে মেলে না, তারা বলেন যে আমার সাথে মিলল না, আমার রাশি তো ছিল। তাই তাদের উদ্দেশ্যে বলি, আপনার রাশি ছিল সঠিক, আপনার সাথে মিলছে না এটাও সঠিক, এই কথাটা আমিই বলে দিই। আমি সবসময় যে কোনো আলোচনা করি 50% বলে দিই যে 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। কারণ এটাই বাস্তব। সকলের গ্রহ কখনো ভালো থাকতে পারে না, সকলের খারাপও থাকতে পারে না। যখন ভালো থাকে মেলে, খারাপ থাকে মেলে না, এটাই তো হওয়া উচিত। তাই এই কথাগুলো বুঝতে হবে, ভালো করে জানতে হবে। আর যাদের মেলে না, যে 50%-এর কথা আমিই বলে দিই, তারা কারা? নিশ্চয়ই তার মধ্যে আপনি আছেন, তাই আপনার সাথে মেলেনি। তাই ভালো করে বুঝতে হবে, ভালো করে শুনতে হবে। সেই কারণে অনুরোধ করা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। যারা ভাবছেন আমার রাশি আছে, আমার সাথে মিলতে হবে, যেটা দাবি করছেন, তাদের উদ্দেশ্যে আগে বলে নিই, এটা কখনো সম্ভব নয়। দেখুন, আপনার রাশি কিন্তু শুধু আপনার না, কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে। সকলের সাথেই যদি মিলে যায়, তাহলে ঠিক এইভাবে যদি সবকটা 12টি রাশিরই সমস্ত কিছু মিলে যায়, তাহলে বলুন তো গরিব কে থাকবে? কেউ থাকবে না। তাহলে গরিব যদি না থাকে, তাহলে কি করে আমাদের উন্নয়ন হবে? উন্নয়ন বলতে আমি অন্য উন্নয়নের কথা বলছি না। এই ধরুন, আপনার বাড়ি ঘর রাস্তাঘাট কে করবে? শ্রমিক না পেলে কে করবে? আপনার চাষ কে করবে? কেউ করবে না। তাই এটা উপরওয়ালার দান। ধরে নিতেই পারেন যে তাদেরই ইশারায় গ্রহ সকলের ভালো থাকে না। কিছু জাতক জাতিকাদের ভালো থাকে, তারা জীবনে যা চায় তাই পায়, তারা যে কোনো কাজে হাত দিয়ে সাকসেস হয়। আর যাদের খারাপ থাকে, তারা হাজারো চেষ্টা করেও সাকসেস পায় না। দেখবেন কোন কাজটা করেনি, সমস্ত কাজ করছে, 8টা 10টা বিজনেস চেঞ্জ করে ফেলেছে, কোনো লাভ নেই, চেষ্টা করছে বৃথা। গ্রহ সাপোর্ট করবে না, সকলকে কখনো করতে পারে না। তাই যাদের গ্রহ ভালো থাকবে তাদের সাথে মিলবে, যাদের গ্রহ খারাপ থাকবে মিলবে না। এটাই তো বাস্তব। তাই এই কথাগুলো আপনাদের মানতে হবে। যারা বলছেন যে না আমার রাশি আছে মানে আমার সাথে মিলতে হবে, এটা সঠিক না। যদি এই দাবিটা আপনার থাকে, তাহলে আপনার গ্রহটা ভালো করার চিন্তাধারা করুন, সেটাও তো আপনার প্রয়োজন। ধরুন আপনার সাথে মিলল না, আপনি যদি মনে করেন যে মিলল না, প্রেডিকশন সঠিক না, বসে থাকেন, তাহলে আপনার প্রতি আপনি করবেন। আর যদি মনে হয় যে মিলল না কেন, ওই কেন প্রশ্নটা যদি আপনার মধ্যে জাগে, তাহলে জানতে পারবেন কেন মেলেনি। তখন আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে যে এই গ্রহগুলো খারাপের কারণে মেলেনি। তারপর সেই গ্রহগুলো যদি আপনি প্রতিকার করেন, তাহলে 6 মাস পর আপনার আবার ভালো সময় আসবে। তাই প্রতিকার করুন, নিজেকে তৈরি করুন। আপনি যদি নিজেকে তৈরি করতে পারেন, অবশ্যই আপনার সময় ভালো আসবে। তাহলে এই যে আলোচনা, অর্থপ্রাপ্তির যোগ প্রত্যেক দিনের, আর এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়? রাহু শুক্র মঙ্গল দ্বারা। যার রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তার সাথে মিলবে, যার খারাপ থাকবে তার সাথে মিলবে না। তাই এটা আপনার দায়িত্ব ভালো করে মিলিয়ে নেওয়া, যে এই গ্রহগুলো আপনার আদৌ ভালো আছে তো। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। আগামীকাল যে 4টে রাশির নাম বেরিয়েছে অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাবে, সেই রাশিদের মধ্যে প্রথম যে রাশির কথা বলবো, মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাদের জন্য আমি বলবো যে একটা সময় আছে আগামীকাল, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলেও যেতে পারে। এছাড়া তারা তো কাটবেই, লুকিয়ে হলেও কাটবে। তা কাটবেই যখন, টাইমটা মেনটেন করে কাটাটাই ভালো, ভাগ্য বদলেও যেতে পারে। আর যারা আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, অর্থাৎ আপনার মীন রাশি, আপনি প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবতে পারেন যে মীন রাশি মানেই হয়তো সকলকেই লটারি কাটতে বললো, আমারও মীন রাশি, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো যে একদম না, এটা সঠিক না। আপনি কখনো লটারি কাটেননি, আপনি প্রোগ্রামটা দেখবেন আর হঠাৎ করে একটা লটারি কাটবেন, এই ভুল কাজটা করবেন না। কারণ এটা সকলের জন্য না, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, আপনি
ভিডিওটা দেখবেন আর লটারি কাটবেন, তাতে আপনারই লস হবে। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্যটা জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, দারুণ সময় আগামীকাল থাকছে। এই অর্থপ্রাপ্তির যুগে আপনার কিন্তু ভাগ্য বদলাতে পারে। আর আপনার কুম্ভ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনার কুম্ভ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার হয়তো মনে হতেই পারে যে কুম্ভ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম না, ভুল কাজটা করবেন না। এটা সকলের জন্য আলোচনা নয়, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, একটা প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন, এই কাজটা করবেন না। দেখুন, যাদের উদ্দেশ্যে এই লটারি কাটার সময়টা বলা হয়, তারা তো কাটবেই, লুকিয়ে হলেও কাটবে। তাদের জন্য বলা হয় টাইমটা মেনটেন করে কাটুক, ভাগ্য বদলেও যেতে পারে। আর যদি আপনার মনে হয় যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, তাহলে বলবো আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, তাহলে সঠিক তথ্য আপনি জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, কন্যা রাশি। দারুণ সময় আগামীকাল কন্যা রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। ভিডিও শেষে সময়টা থাকবেই, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখলে আপনি সময়টা জানতে পারবেন। আর আপনার কন্যা রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আর আপনার মনে হতে পারে যে কন্যা রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম না, এটা সকলের জন্য না। আপনি এই ভুল কাজটা করবেন না কখনো, কারণ যারা প্রতিনিয়ত লটারি কাটে তারা কারোর কথা শুনবে না, লটারি কাটবেই, তাদের জন্য সময়টা বলা হয়। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা যদি আপনার জানতে ইচ্ছা হয়, শিওর হতে চাইছেন, তাহলে বলবো আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না, এটা সম্ভব। এরপর আসুন 4 নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো, মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, লটারি না কেটে থাকতে পারছেন না, তাহলে বলবো আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। সময়টা তো অবশ্যই ভিডিও শেষে আমি বলবই। আর আপনার মিথুন রাশি, আপনি প্রথম প্রোগ্রাম আজ দেখছেন, আপনার মাথায় এটাই আসতে পারে যে মিথুন রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম ভুল কাজটা করবেন না, কারণ এটা সকলের জন্য না, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে। যদি আপনি লটারি কাটেন, প্রতিনিয়ত কাটবেন। আর যদি কখনো মনে হয় যে আমি কোনোদিনও লটারি কাটিনি, তাহলে এই ভিডিওটা দেখে কখনো লটারি কাটতে যাবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, আপনার পার্সোনাল জন্মছক বিচার করান বা হস্তরেখা, সেখান থেকে আপনি জানতে পারবেন যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না, এটা জানা সম্ভব। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই 4টে রাশির প্রত্যেকের সাথেই কিন্তু মিলবে না। যাদের গ্রহ ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের গ্রহ খারাপ আছে মিলবে না। দেখবেন আমি শুরুতেই 50% বলে দিই। তাই আপনার জন্মছক বা হস্তরেখা ভালো করে মিলিয়ে দেখবেন রাহু শুক্র মঙ্গল কি অবস্থায় আছে। যদি ভালো থাকে অবশ্যই আপনার সাথে মিলবে, যদি খারাপ থাকে মিলবে না। এবার আসুন, যে 4টে রাশির উদ্দেশ্যে আমি লটারি কাটার সময় বলবো বলেছি, সেই সময়টা এখন বলবো। সেম টাইম বেরিয়েছে 4টে রাশির জন্যই, মীন রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, মিথুন রাশি। আগামীকাল সকাল 8টা থেকে বেলা 12টা, এই সময় যদি একটি টিকিট কাটতে পারে, ভাগ্য বদলাতে পারে। আর এই সময়টা যদি বের করতে না পারে, ভীষণ ব্যস্ত, কাজের চাপ, তাহলে রাহুকাল এড়িয়ে কাটতে পারে। রাহুকাল লিখে নিন, বলে দিচ্ছি। আগামীকাল রাহুকাল সময় 3:35 থেকে বিকেল 4:55 সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ। চেষ্টা করবেন ঠিক যে রাশিভিত্তিক সময়টা বলা হয়েছে মেনটেন করা, কারণ এই সময়টা অত্যন্ত শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।